এবং এই জুলাইকে কেন আমরা ষড়যন্ত্র বলবো না, জুলাইয়ের যারা নেতা আছে তারা ক্ষমতা আসার পরপরই আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। জঙ্গি সারা বাংলাদেশটাকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জঙ্গি এখন হামলা চালাচ্ছে আমার সারা বাংলাদেশ। 30,000-এর অধিক আহত, 30,000-এর অধিক আহত কোথায়? দেখ, সরকারি গেজেট অনুযায়ী আহত হচ্ছে 13,800, স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আহত হচ্ছে 14,000। আর এই জুলাই যোদ্ধাদের যে আব্বা, এই আব্বা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19,000 আহত, তাহলে তারা 30,000 কোথায় পেয়েছে? তাহলে বলবো যে এরা যে বলছে আমাদের নামে মামলা হয়েছে, কেন আমরা অবমাননা করেছি, আমরা অপপ্রচার করছি, এদের নামে কয়দিন পরে জনগণ মামলা করবে। এরাই অপপ্রচার করছে 1400 জুলাই শহীদ বলে, 30,000 জুলাই আহত বলে এরাই অপপ্রচার করছে। এরাই জুলাইকে যুদ্ধ বলছে। যুদ্ধ কি জিনিস? জুলাই কিসের যুদ্ধ? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ হয় দেশে দেশে, রাষ্ট্র রক্ষার্থে, সার্বভৌম রক্ষার্থে, পতাকা রক্ষার্থে, মানচিত্র রক্ষার্থে। জুলাই কি রক্ষার্থে ছিল? অনেকদিন পরে হলেও দেশের জনগণ বুঝতে পেরেছে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে। জামাত শিবির গুপ্ত থেকে এদেরকে রাজপথে নামিয়েছে। এই কারণেতে এনসিপির যে 6 জন সংসদ সদস্য, এই 6টা ছেলেরই ব্যাকগ্রাউন্ড শিবিরে। দেশের জনগণ বুঝতে পারেনি এত বড় একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের প্রেক্ষিতে এখন আমরা সারা বাংলাদেশে কালেমার পতাকা দেখছি। জঙ্গি সারা বাংলাদেশটাকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জঙ্গি এখন হামলা চালাচ্ছে আমার সারা বাংলাদেশে। কেন? একটা মুসলমান দেশে, যেই দেশে 90% মানুষ মুসলমান, সেই দেশে কালেমার পতাকা লাগবে কেন? আমরা তো মুসলমান। সে দেশে কেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্য ধর্মের মানুষেরকে আঘাত করা হবে, তাদেরকে নাস্তিক বলা হবে, তাদের উপরে মারধর, সেসব বোনদেরকে ধর্ষণ করা হবে? কোনো প্রয়োজন নেই। এবং এই জুলাইকে কেন আমরা ষড়যন্ত্র বলবো না, জুলাইয়ের যারা নেতা আছে তারা ক্ষমতা আসার পরপরই আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজে তারা উঠে দাঁড়ায়নি। তারা আমার পতাকাকে অবমাননা করেছে, আমার দেশকে অবমাননা করেছে। এই কারণে জুলাইতে যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে বিরুদ্ধে আমাদের স্টেটমেন্ট। মামলা করেছেন আরেক ব্যক্তি, কুষ্টিয়াতে মামলা করেছেন, আমরা ভয় পাই না। সত্য কথা বলতেই হবে। মামলা করে, হামলা করে শান্তা ফারজানার কণ্ঠ দমন করতে পারবেন না। এর আগেও তো আমার মাথার দাম হাঁকিয়েছিলেন 10-20 লাখ টাকা। কে দিবে আপনাদের সেই 10-20 লাখ টাকা? সহিংসতা যারা ছড়ায়, জুলাইকে কেন্দ্র করে বা ইসলামকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ায়, মামলা তাদের হওয়া উচিত। কারণ জুলাইকে কেন্দ্র করে আপনি সহিংসতা ছড়াতে পারবেন না। যে আম্মার বলেছে ওই ভদ্রমহিলাকে জুতা দিয়ে মারলে 2 লাখ টাকা 3 লাখ টাকা দেয়া হবে। টাকা কোথেকে আসবে? আম্মার সাহেব কে দিবে? তার মানে জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে তাদেরকে ধরেন, জুলাইকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে ধরেন, যাদের আর কোনো কাজ নাই, যারা জুলাই 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 করে তাদেরকে ধরেন, যারা নিজেরা স্বীকার করেছিল জুলাইতে তারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার চাই আমরা। বিচার চাই। নতুন ধারা বাংলাদেশ, শান্তা ফারজানা 20 কোটি জনগণের মুখের কথা বলছে। আমরা ভয় পাই না। সাদাকে সাদা এবং কালোকে কালোই বলবো। জুলাই নিয়ে ব্যবসা বন্ধ করে দিবেন। যে জুলাই দোকান আপনারা খুলেছেন, একটা একটা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে। খবরদার। দেশের মানুষের চেতনার সাথে, দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে খেলবেন না।